আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাবার সবজি বাগানে চলে আসলাম। তো এই যে বেগুন ছিঁড়ে নিতে, এই বেগুন গাছটা হচ্ছে আমার হাতে লাগানো। 15টা বেগুন গাছ লাগিয়েছি, একটা মাত্র রয়ে গিয়েছে। পানি জমে বৃষ্টির কারণে মারা গিয়েছে আর কি বেগুন গাছগুলা। আজ যদি থাকতো কতই না বেগুন গাছ থেকে পারতাম। তো মাশাআল্লাহ অনেকগুলোই বেগুন হয়েছে এই গাছটার ভিতরে। তো একটা বেগুন ছিঁড়ে নিলাম বেগুনি করার জন্য। তো এটা ভাবলাম যে এটা রেখে দেই, এটা অনেক বড় হয়ে যায়। 3জন মানুষ ঘরের ভিতরে বেগুনি ছোট দেখে একটা বেগুন পারি, তাহলে আমাদের সবার ঠিকঠাক মতো হয়ে যাবে, তার জন্য বড়টা পারি নাই। এদিকে এসে দেখি পুদিনা পাতা গাছগুলো খুব সুন্দর হয়েছে। এবার পুদিনা পাতা মুড়ি ভিতরে দেওয়া হয়নি, তো অন্য একদিন ছিঁড়ে নিয়ে গাছ থেকে তারপর মুড়ি মাখানো ভিতরে দিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে পুঁইশাক আর পাট শাক কিনে নিয়ে আসলাম। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর পাট শাক দিয়ে হচ্ছে ডাল বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। এই ডাল আর বোম্বাই মরিচ দিয়ে রান্নাটা এত মজা খেতে কি বলবো। তো এই যে এদিকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রান্না করছি, দেখেন কতটা সুন্দর একটা কালার এসেছে। তো এই তরকারিটা নাকি খেতে এত মজা হয়েছে, যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি। এদিকে হচ্ছে বুট ভুনা করে নিচ্ছি। এদিকে রান্না করার সময় দেখি বাবা একটা নারকেল গাছের নিচে নারকেল পেয়ে এই যে ভেঙে আমার সামনে দিয়ে গেল। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভিতরে দিয়ে। জান্নাতি বলতেছে যে ভাবি আমাকে একটু কেটে দাও, আমি খাই, তো ওকে একটু কেটে দিব। তো এই যে এদিকে ডালটা আগে রান্না করে তারপর পাট শাকগুলা দিব আর কি। এই রান্নাটা হচ্ছে আমার বড় ননসের কাছ থেকে শিখে নিয়েছি, এত মজা হয় আপুর হাতের রান্নাটা। তো আজ আমি রান্না করে নিচ্ছি। এই যে বোম্বাই মরিচটা হচ্ছে মাঝখান দিয়ে কেটে দিয়েছি, বেশি ঝাল হলে আবার খেতে পারবো না। পাট শাক আমার কাছে যেভাবে দেওয়া হয় ওইভাবেই খেতে পারবো। পাট শাক ভাজি পান্তা ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে। এদিকে রান্না করে তারপর জান্নাতীদের ঘরে দিব। পাট শাক রান্না করে বসে আছে, ওকে বলছিলাম যে জান্নাতি একটা বাটি নিয়ে আসো, ওর কোনো আসার খবর নেই। ওর জন্য অপেক্ষা করতে করতে তারপর আমাদের ঘরে বেড়ে নিয়ে তারপর ওদের ঘরে আবার দিয়ে আসছি। এদিকে বিকালবেলা আমি ইফতারে আলুর চপ পেঁয়াজু যা বলেন এগুলা ভাজাভাজি করছি আর কি। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।